বাজারে পরিক্রমা করব, তারপর আমরা আমাদের বাজার সভা অনুষ্ঠিত করব। তাই তো বলছি, যে সমস্ত পুলিশ আধিকারিক বন্ধুরা আছেন, আপনারা আমাদের মিছিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য সহযোগিতা করবেন। আমরা আমাদের মিছিলের কাজ আমরা শুরু করব। আমরা সবাই মিলে আন্দোলন ইনকলাব জিন্দাবাদ, আন্দোলন ঢুকা যায় না, আমাদের আন্দোলন ঢুকা যায় না, আমাদের সাথে আমাদের আন্দোলন চলছে, আমাদের দাবি সম্বলিত আমাদের আন্দোলন চলছে, আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন ঢুকা যায় না। জনগণের জরুরি দাবি নিয়ে আমাদের আন্দোলন চলছে, জনগণের জরুরি দাবি নিয়ে আমাদের আন্দোলন চলছে, কুমার অন্তর্ভুক্ত বলরাম সিপিআইএম লোকাল কমিটির উদ্যোগে এলাকার স্থানীয় ইস্যুতে অর্থাৎ বলরাম অঞ্চলের বলরাম ভিলেজ কাউন্সিল, বাগমারা ভিলেজ কাউন্সিল, বলরাম ভিলেজ কাউন্সিল আর লালছড়ি ভিলেজ কাউন্সিল, এই তিনটা ভিসিতে এলাকার স্থানীয় ইস্যুতে কতগুলি দাবি চিহ্নিত করা হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল রাস্তা সংস্কার, নতুন রাস্তা তৈরি করা, কালভার্ট নির্মাণ করা, পানীয় জলের উৎস ঠিক করা, পানীয় জলের সংকট চলছে, বিশুদ্ধ পানীয় জল যেন এলাকার জনগণ পেতে পারে, বিদ্যুৎ লাইন কোথাও কোথাও এখনও সম্প্রসারিত হয়নি, কিছু পরিবার বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, তাদের পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, রেগার কাজ হচ্ছে না, রেগার বকেয়া মজুরি পড়ে আছে, এটা অবিলম্বে মিটিয়ে দেওয়া। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থানীয় দাবির ভিত্তিতে আমবসা আরক্ষা প্রশাসনের অনুমতি নিয়ে বাগমারা বাজারে মিছিল করে গণডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতে অনুমতি সাপেক্ষে বাগমারা বাজারে আজকে
প্রথমে সিপিআইএম বলরাম অঞ্চল কমিটির উদ্যোগে একটা ভালো মিছিল সংগঠিত হয়। মিছিলটা বাগমারা পার্টি অফিসের সম্মুখ থেকে শুরু হয়ে বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গেই টিপরা মাথার সন্ত্রাসীরা ইট পাটখেল লাঠি নিয়ে আক্রমণ করে। তাতে সিপিআইএমের যারা অত্যন্ত ধৈর্য সহকারে প্রতিরোধ গড়ে তোলে। সিপিআইএমেরও কিছু কম বয়সী যুবক এটা মেনে নিতে পারছিল না। সিপিএম নেতৃত্বরা তাদেরকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানান, তারা কথা শুনেন এবং সেই সময় পরিস্থিতি বুঝে টিপরা মাথার সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়। তারপর আমাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি, মিছিল শেষ করে বাগমারা বাজারে বাজার সভা অনুষ্ঠিত হয় এবং বাগমারা বাজারে বাজার সভা শেষ করে 3টা ভিলেজ কাউন্সিল বাগমারা, লালছড়ি এবং বলরাম তাতে প্রতিনিধিমূলক ডেপুটেশন সংগঠিত হয়। আমরা এই ঘটনায় আমবাসা মহকুমা কমিটি, বলরাম অঞ্চল কমিটি সবাই তীব্র ধিক্কার জানাচ্ছে, নিন্দা জানাচ্ছে। জনবিচ্ছিন্ন টিপরা মাথা এই সমস্ত সন্ত্রাসী পথ থেকে সরে আসুক। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম গোটা রাজ্যে তেজি হচ্ছে। হাজার হাজার মানুষ নতুন করে লাল ঝান্ডার প্রতি আস্থা প্রকাশ করছেন। কাজেই এটা কিছুদিনের মধ্যেই গোটা রাজ্যে এটা আরো বেগবান হবে, আমাদের এলাকায়ও বেগবান হবে। তাই আমরা জনগণের কাছে বিনম্র আবেদন করব যে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, কাজ খাদ্যের দাবি, স্থানীয় দাবিতে যে গণ আন্দোলন শুরু হয়েছে তাকে আরো শক্তিশালী করবার জন্য লাল পতাকার তলে সামিল হবেন। গ্রামীণ রাস্তাগুলোকে অবিলম্বে সংস্কার করতে হবে, গ্রাম পাহাড়ে পানীয় জলের ব্যবস্থা করতে হবে, রেগার মজুরি 600 টাকা করতে হবে, সমস্ত বয়স্ক লোকদের